একজন নবীকে এক একটা বাউন্ডারি করে দিয়েছিল। আল্লাহ পাক এক একটা নবীদের নবুয়তের সীমারেখা করে দিয়েছিল। কেউ একটা জেলার নবী, কেউ একটা বিভাগের নবী, কেউ একটা প্রদেশের নবী, কেউ একটা দেশের নবী। আমার আল্লাহ ডাক দিয়ে কয় সমস্ত নবীদের জন্য আমি আল্লাহ একটা বাউন্ডারি করে দিয়েছি, নবুয়তের একটা সীমারেখা করে দিয়েছি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনাকে আমি কত ভালোবাসি জানেন? আপনার কোনো নবুয়তের বাউন্ডারি নাই, আপনি কুল কায়নাতের নবী। শুধু কি এটাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার হাবিবের ইজ্জত কত। আজকে আমরা রাসূলের ইজ্জত জানি না, এই জন্য আল্লাহ বললেন ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, ইজ্জত সম্মান আমার রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দার জন্য। আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে আমার রাসূলের আমি ইজ্জত দিয়েছি, ও মুমিনরা তোমরা আমার রাসূলকে ইজ্জত সম্মান করো, তাজিম করো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার রসুলকে আমরা চিনতে পারি নাই বাবা, আমরা রসুলকে আমরা বুঝতে পারি নাই, কিন্তু জঙ্গলার পশু পাখিগুলো আমার নবীকে চিনতে পেরেছে, আমার নবীকে বুঝতে পেরেছে। রসুল আমার যেই রাস্তা দিয়ে যাইতো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, যেই রাস্তা দিয়ে যাইতো রাস্তার দুই পাশে জঙ্গলার পশু পাখি দাঁড়িয়ে থাকতো রসুলের নুরানি চেহারা মোবারক দেখার জন্য। রসুলের নুরানি চেহারা মোবারক পশু পাখি জিয়ারত করত, রাস্তার গাছ বৃক্ষ তরুলতা রসুলের নুরানি চেহারা মোবারক দেখতো, তারা মাথা নিচু করে রাখতো, রসুলকে তাজিম করত, রসুলকে সালাম দিত। কারণ কুল কায়নাত সৃষ্টি হয়েছে আমার রসুলের কারণে। গাছ বৃক্ষ তরুলতা আমার রসুলকে চিনেছে। আল্লাহু আকবার বলে। উস্তাদে হান্নান একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছ আমার রসুলের বিরহে কান্না করেছে। আল্লাহু আকবার বলে। কত জঙ্গলার পশু পাখি আমার রসুলকে দেখে দেখে তারা চোখের পানি ফেলেছে। নবী আমার একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিনে মসজিদে নববীর দিকে যাচ্ছে নামাজের জন্য, সাহাবী আরো কিছু সাহাবী সঙ্গে ছিল। নবী আমার নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, জুতা মোবারক খুললেন, মুজা মোবারক খুললেন, খোলার পরে জুতার মধ্যে মুজা মোবারক রাখলেন। এখন সৃষ্টি জগতের একটা প্রাণী সাপ আমার রসুলকে দেখার জন্য অপেক্ষায় ছিল। আল্লাহু আকবার বলবেন না? শুধু সাপ নয়, মসজিদ নববীর সামনে খেজুর গাছের ডালের উপরে একটা পাখি, সৃষ্টি জগতের পাখি, রসুলের নুরানি চেহারা মোবারক দেখার জন্য দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? ওই পাখিটাও রসুলকে দেখবে, সাপও আমার রসুলকে দেখবে। এখন নবীজি আমার মসজিদে নববীর মধ্যে ঢুকেছে, পাখিও অপেক্ষায় আছে, সাপও অপেক্ষায় আছে। এই সৃষ্টি জগতের সাপ চিন্তা করতেছে আমি যদি মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে থাকি যে কোন একটা সাহাবী লাঠি দিয়ে আমাকে আঘাত করতে পারে, অতএব কি করা যায়? সাপটা ধীরে 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 আমার রসুলের জুতার কাছে গেলে রসুলের মুজা মোবারকের মধ্যে প্রবেশ করেছে। এখন ওই পাখিটা দেখতেছে রসুলের মুজা মোবারকের মধ্যে সাপ ঢুকেছে। আমার রসুল যখন নামাজ শেষ করে বের হবে তখন যদি মুজা মোবারকের মধ্যে যদি পাটা ঢুকিয়ে দেয়, সাপটা সবল মারতে পারে, আমার রসুল কষ্ট পাবে, রসুলের বিশেষ যন্ত্রণা হবে। ওই পাখিটা চিন্তা করতেছে কি করা যায় আমার রসুলকে যাতে সাপ তিনি ওই সাপটা যেন সবল না দিতে পারে, এই জন্য ওই পাখিটা ওই মুজা মোবারকের কাছে চলে আসছে। এ বন্ধু শুনুন, ভূমিকায় যাব না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। শীতের মধ্যে কষ্ট দিব না। ওই সৃষ্টি জগতের পাখি দেখে রে ওই রাসূলের মুজা মোবারকের মধ্যে সাপটা প্রবেশ করেছে। পাখি চিন্তা করে আমার নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাইতো না, আমি পাখি কেউ বানাইতো না। ওই সাপটা যদি আমার রাসূলের পা মোবারকের মধ্যে যদি সবল মেরে দেয় রসুল আমার কষ্ট পাবে। ওই পাখিটা উড়াল মেরে যাইয়া ওই মুজা মোবারক নিয়ে একটা উড়াল দিয়া একটা খেজুরের বাগানের মধ্যে মুজাটা ফেলি দিয়েছে। রসুল আমার কিছুক্ষণ পরে মসজিদে নববী থেকে বের হলেন। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর আমার মুজা মোবারক খুঁজে পাই না, মুজা মোবারক কোথায় গেল? হযরত ওমর পাগলের মতো খুঁজতেছে, রাসূলুল্লাহর জুতা মোবারকের মধ্য থেকে মুজা মোবারককে নিল। ওমর পাগল হয়ে গেছে, তরবারি বের করছে, এ মদিনাবাসী কে কোথায় আছো রে? রাসূলের মুজা মোবারককে নিয়েছো, তাড়াতাড়ি করে মুজা নিয়ে আসো, আমার রাসূলের সঙ্গে বেয়াদবি। এই কথা যখন ওমর বলছে আমার নবী ডাক দিয়ে বলো, ওমর চিন্তা করবি না, হয়তোবা কেউ বানিয়েছে আবার দিয়ে যাবে।
দেখি একটু বসি, আমি রাসূলের মোজা মোবারক নিয়ে আসি কিনা। কিছুক্ষণ পরে পাখিটা ওই মোজা মোবারক নিয়ে রাসূলের কদমে হাজির হয়ে গেছে। মুহাম্মদ নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই তোরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। আল্লাহু আকবার। ওরে ভ্রমর তুই কি কখন চুমেছিলি নবীর কদম। আল্লাহু আকবার। ওরে ভ্রমর তুই কি কখন চুমেছিলি নবীর কদম, সেই হাসিয়ার গুনগুনিয়ে। আল্লাহু আকবার। সেই হাসিয়াজ গুনগুনিয়ে জান্নাতের গোলে বাগে, ওরে জান্নাতের গোলে বাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। আমার নবী ডাকতে বলে, ওমর চিন্তা করবা না, করবা না, দেখবা কিছুক্ষণ পরে আমার মোজা আমার কাছে আসবে। ওই পাখিটা আমার রাসূলের কাছে চলে গেলেন, মোজা মোবারক ফেলে দিলেন। পাখিটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছাকৃতভাবে আপনার মোজা মোবারক নেই নাই। ওই পাখিটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত করবে। নবী আমার ডাকতে বলেন, না রে ওমর, যে কোনো একটা কারণ হয়ে গেছে, এই কারণে সৃষ্টি জগতের পাখি আমার মোজাটা নিয়ে গেছে। চিন্তা করবি না, দেখি পাখির সঙ্গে আমি কথা বলি। নবী আমার পাখির সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। পাখি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে বেয়াদবি করার জন্য না। নবী গো, আপনি যখন নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন, আপনি যখন জুতা মোবারক খুলে মোজা মোবারক খুলে প্রবেশ করেছেন, আপনার জুতা মোবারকের মধ্যে মোজা মোবারকের মধ্যে সৃষ্টি জগতের একটা পানি, একটা সাপ প্রবেশ করেছিল। আল্লাহু আকবার। আমি পাখি চিন্তা করলাম, আপনি যদি বের হন আর আপনার কদম মোবারক যদি সবল দেয়, আপনি কষ্ট পাবেন। এই কারণে আপনার মোজাটা আমি পাখির ঠোঁটের সঙ্গে লাগাইয়া একটা খেজুরি বাগানের মধ্যে সাপকে ফেলে দিয়ে আসছি। আল্লাহু আকবার। নবী গো, আমি বেয়াদবি যদি হয় আমার শাস্তি আপনি দিতে পারেন, শাস্তি আমি মেনে নিতে রাজি। আমার নবী ডাক দেয়া কয়, না রে ওমর, না, পাখি ভুল করে নাই। পাখি আমি রাসূলকে ভালোবেসে, আমার রাসূলকে মহব্বত করে পাখি আমার মোজাটা নিয়ে গিয়েছে। এ বন্ধু মুসলমান, সৃষ্টি জগতের পাখি, সৃষ্টি জগতের সাপ আমার নবীকে চিনেছে। উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারি নাই। কথা বলেন। আজকে আমরা উম্মত দাবি করি, কেমন উম্মত আমরা হয়েছি। আজকে নবীর সুন্নাহ নাই, নবীর মহব্বত নাই, নবীর তাজিম নাই, নবীর ইজ্জত নাই। আজকে নবীজির ইজ্জতের চাদরে নিয়ে টানাটানি করি। কত ফতুয়া হয়, কত রকমের গান বাজনা হয়, ওইদিকে ফতুয়া নাই। যত ফতুয়া আমার রাসূলের পিছনে আমরা লাগিয়ে দিয়েছি। জোরে বলেন না কেন? এবং তো মুসলমান শুনে রাখেন, নবী আমার ডাকতে বলে, উম্মতেরা রে, আমি রাসূলকে যারা ভালোবাসবে ময়দানে হাসরে আমি রাসূলের সঙ্গে ওই সমস্ত উম্মতেরা আমার সঙ্গে উম্মতের হাসর নাসর হয়ে যাবে। আমরা নবীজির সঙ্গে থাকতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা নবীজির সঙ্গে থাকতে চাই। যদি থাকতে চাই রাসূলের সুন্নাহ, রাসূলের ইজ্জত, রাসূলের তাজিম করার দরকার আছে কি আছে না? জোরে আছে কি না? একটা হাত উঠায় দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ইলাহি আলামিন। আসমানের জমিন সৃজন করিলেন আল্লাহ যার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে?
নবীজির শানের কথা বলবো গো কারে, পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা। খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগতেছে? নবীজির শান বললে যাদের খারাপ লাগে বলতে হবে, বুঝতে হবে যে এদের অন্তরে রাসূল প্রেম নাই। যারা বলেন, আর যাদের অন্তরে রাসূল প্রেম আছে, আমার রাসূলের একটা ঘটনা বললেই তাদের চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার বলবেন না? ওয়াজ বাংলাদেশে মানুষ শুনতে শুনতে সব ওয়াজগুলো মানুষ মুখস্থ করে নিয়েছে, এখন আর ওয়াজ মানুষ শুনবে কোনটা? তবে আমরা বেশিরভাগই রাসূল প্রেমের কথাগুলো বলি, কারণ হলো যদি এই কথাগুলো শুনে ওয়াজ মাহফিল থেকে মানুষ হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোনো বক্তা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো আলেমের কথায় মানুষ হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে হ্যাঁ, যারা উলামায়ে কেরাম নিজে আমল করে, সে আমলের কথাগুলি বলে, ওই কথার মধ্যে তাসির হয়, আল্লাহ রহমত দান করে। আল্লাহ পাক যাদেরকে মনোনীত করে তাদেরকে হেদায়েত নসিব করে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে কবুল করে। এটা হলো কাজ। এখন তো আপডেট, মানে বক্তা শ্রোতা সবাই এখন হয়ে গেছে ব্যবসায়ী, বুঝছেন নি? এখন বক্তা শ্রোতা সবাই ব্যবসায়িক হয়ে গেছি। আমলের উদ্দেশ্যে কম মাহফিল হয় এখন, আমলিয়াতের উদ্দেশ্যে মাহফিল এখন দেশে খুব কম হয়। বলবেন যে আপনি একজন বক্তা মানুষ, এরকম কথা কেন বলেন? ভাই, আমি সঠিক কথাগুলো বলি, কারণ হলো আপনি মন বেজার করতে পারেন। বেশিরভাগ মাহফিল এখন ব্যবসার উদ্দেশ্য হয়। বক্তা নিয়ে আসছে 1.5 লক্ষ টাকা দিয়ে, কেন? আপনার মসজিদের ইমাম সাহেব কি সে আপনার আমলের কথা বলে না? তারে 6,000 টাকা বেতন দেন আর 1.5 লক্ষ টাকা দিয়ে বক্তা নিয়ে আসেন, হেলিকপ্টার মার্কা বক্তা। হেলিকপ্টার না হলে আসে না। এদেরকে নিয়ে আসেন, 1 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা ওয়াজ করার পরে 1.5 লক্ষ টাকা গুনে নিয়ে যাবে। আগে পেমেন্ট করতে হয়, ওয়াজের নামে হয় ছাতা। মানুষ আমলিয়াতের পথে নাই, রাসূল প্রেমের কথা নাই, মানুষগুলোকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করতে হবে সেটা নাই। বর্তমানে এখন কমেডিয়াল হয়ে গেছে, ওয়াজ মাহফিল মানে কৌতুকের মঞ্চ। কথা বলেন না কেন? এটা বাদ দিতে হবে, এদিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে আমরা এই যে গরিব মানুষগুলো মাহফিল আয়োজন করে, ধনিত ব্যক্তিরা কিন্তু এর জলসা মাহফিল করে না। তারা কি করবে? ঢাকা শহরে বড় বড় মসজিদে যাবে, তারা কিছু খাবার ব্যবস্থা করবে, বিরিয়ানি, খুরমা, পোলাও, ইমাম সাহেব হাতে কিছু দিব, নিজের নাম ফুটানোর জন্য, হুজুর আমার জন্য দোয়া করেন। কথা বলেন ঠিক না? আসলে এই যে গ্রাম পর্যায়ে আজকে আব্দুল কুদ্দুস সাহেব, না আব্দুল কুদ্দুস সাহেব, সে কি ধনিত্ব ব্যক্তি নাকি? এই এলাকার মধ্যে ধনিত্ব ব্যক্তি আছে না তার চাইতে? সবাই কি বেহেশতের বাগান সাজাইতে পারে? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক ওনার মন মানসিকতা, ওনার সন্তানদের মন মানসিকতাটা হলো বছরে একবার হলেও একটা জিকিরের মাহফিল, একটা ওয়াজ মাহফিল করা। মনে রাখবেন, আজকে আমরা যারা এখানে বসেছি, আমাদের মা বাবা অন্ধকার মাটির কবরে আছে। আমরা যখন এদিকে আসতেছিলাম, তাদের রুহগুলো আমাদেরকে ডেকে ডেকে বলতেছিল, তোমরা আব্দুল কুদ্দুসের বাড়ি আঙিনায় যাইতেছো, তোমরা যাও ওইখানে যাইয়া উলামায়ে কিরামের জবান থেকে আলোচনা শুনে মিলাদ মাহফিল করে সর্বশেষে তোমরা দোয়া করবে আমাদের জন্য, আমরা যেন কবরের আযাবকে আল্লাহ আমাদের মাফ করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের সেই কান্নায় হয়তো আমরা শুনতে পারি নাই, কিন্তু রুহগুলো আমাদেরকে ডেকে ডেকে বলতেছিল। উদ্দেশ্য হবে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণের জন্য আমাদের মাহফিলগুলো করতে হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবীজি তার আহলে বায়াতের সদস্যরা জীবনে কোনোদিন সম্পদের দিকে তাকায় নাই, তারা কোনোদিন সম্পদ চায় নাই। মা ফাতেমা তো জোহরা কোনোদিন এত সম্পদের জন্য আমার রাসূল বলেছিল, নবী আমার ডাক দিয়ে বলে, মা ফাতেমা তোমার কি দরকার তুমি বলো, আল্লাহ পাকের কাছে যদি আমি রাসূল চাই, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সম্পদ আমি রাসূলের কদম মোবারকে দিবে। একটা কথা, ঘটনা মনে পড়ে গেল। এক ইহুদি মেয়ে, মা ফাতেমার বান্ধবী, ওয়াজ আপনারা অনেকে শুনেছেন, পর্যায়ক্রমে আলোচনা আপনাদেরকে শোনাবো বুঝানোর জন্য। মা ফাতেমাতুজ জোহরার একজন বান্ধবী ছিল ইহুদি। এই ইহুদি বান্ধবী, ইহুদি ঘরের মেয়ে, মা ফাতেমাকে একদিন দাওয়াত করার জন্য আসছে, তার বিবাহ ঠিক হয়ে গেছে। মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি তো আমার বান্ধবী, তোমাকে দাওয়াত করলাম আমার বাড়িতে যাইবা, আমার বাবাকে রাজি করেছি, তুমি তো মুসলমান, তোমার বাবাও তো ইসলাম ধর্মের একজন নেতা,
তোমার বাবাও তো ইসলাম ধর্মের একজন অভিভাবক, সে রাজি হবে কিনা। তো আমার বাবাকে রাজি করেছি, আমার বাবা বলেছে সেই জন্য ভালো পোশাক পরে আসে, এই জন্য গো বান্ধবী তোমার জন্য আমি কিছু পোশাক নিয়ে আসছি। আল্লাহু আকবার। মা ফাতেমাকে যখন বলা হলো, মা ফাতেমা বলতেছে ঠিক আছে, আমার আব্বা তিনি আমার অভিভাবক, আমি একটু যাই আমার আব্বা জানের কাছে শুনি আব্বা হুজুর কি বলে, এরপর আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবো। আল্লাহু আকবার। মা ফাতেমা চলে গেলেন আমার নবীর কাছে, নবীজির কদম মোবারকে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একজন বান্ধবী আছে, তিনি হুদিগড়ের মেয়ে, আমাকে দাওয়াত দিতে চায় তার বিবাহতে, আমি কি দাওয়াত গ্রহণ করব কিনা। সে আমার জন্য তার বাড়ি থেকে নতুন নতুন কিছু পোশাক নিয়ে আসছে, তার বাবা নাকি বলে দিয়েছে আমাকে দাওয়াত দেওয়ার কথা, নতুন পোশাক না পরে গেলে নাকি আমাকে যাওয়া নিষেধ করেছে। আব্বা জান আপনি বলেন আমি দাওয়াত খাইতে যাব কিনা, দাওয়াত গ্রহণ করব কিনা। রাসূল আমার কথা বললেন না, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন, এইবার চোখ খুলে মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও আমার ফাতেমা রে, ও আমার মা, তুমি দাওয়াত গ্রহণ করবা ঠিকই, কিন্তু আল্লাহ পাকের অপেক্ষায় তুমি থাকবা। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, ওই ফয়সালা নিয়ে তুমি দাওয়াত খাইতে যাইবা। এখন বলতে পারেন যে তাহলে কি মা ফাতেমা ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছে? তখন কিন্তু এরকম আয়াত নাজিল হয় নাই যে বিধর্মীর বাড়িতে খাওয়া নিষেধ, এরকম। কারণ তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে। ইহুদির বাড়ি অন্য ধর্মাবলম্বীদের বাড়িতে কেন খাইতে পারবেন না? কারণ তারা অপবিত্র হালতে থাকে, এই জন্য তাদের বাড়িতে খাওয়া নিষেধ আছে। কথা কি বোঝা গেল? যদি দাওয়াত করে সামাজিকতা রক্ষাতে, দেখবেন যে মুসলমানের মধ্যে কেউ রান্না করে কিনা, সবকিছু মুসলমান বাজার করবে, মুসলমান নিয়ে যাবে, সেগুলো যদি রান্না করে সামাজিকতা রক্ষাতে আপনি খাইতে পারবেন। কিন্তু তারা যদি রান্না করে, তারা যদি গরু জবাহ করে, ওইটা খাওয়া যাবে না, এটা বিলকুল হারাম। তারা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। এই জন্য কোন পশু জবাই করলে বিধর্মীরা সেটা মুসলমান খাইতে পারবে না। মুসলমান যদি খাইতে হয়, মুসলমানের ইমাম, মুসলমানের যিনি যাজক, মুসলমানের যিনি ইমাম সাহেব থাকবে, উনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, ওই পশু খাওয়া জায়েজ আছে। কথা কি বোঝা গেল? নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার বান্ধবীকে বলে দাও, সে যদি দাওয়াত দিতে চায় তার দাওয়াতকে তুমি গ্রহণ করে নাও, ওই পোশাক তুমি নিবা না, তুমি অপেক্ষা করতে থাকো, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা তার বান্ধবীকে ডাক দিয়ে বলে, এ বান্ধবী, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। ইহুদি বান্ধবী বলে, ফাতেমা রে, এই যে পোশাক গুলো দিয়ে গেলাম তুমি নাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, তুমি কি জানো না আমার বাবাকে? আমার বাবা কুল কায়নাতের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন নবীর মেয়ে, যেই নবী সমস্ত কুল কায়নাতের মাখলুকাতের ইমাম। তুমি কি জানো আমি ফাতেমাকে? ইহুদি বান্ধবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি শুনেছি তুমি হইবা তোমাদের মুসলমানদের যত মহিলা, যত জান্নাতি হবে তাদের সর্দারনী তুমি ফাতেমা হইবা, এটা আমি শুনেছি তোমার বাবার মুখে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, বান্ধবী যাও যাও, তোমার এই পোশাক লাগবে না, আমার বাবা নিষেধ করেছে, তুমি চলে যাও। মা ফাতেমা তার বান্ধবীকে তিনি চাইতে বললেন, চলে গেলেন। ওইদিকে বিবাহর কাজ অনুষ্ঠান শুরু হইতেছে। মা ফাতেমা যাবে, নতুন কোন পোশাক নাই, কি পরে যাবে? এবার মা ফাতেমা মনে মনে চিন্তা করে, নতুন পোশাক না গেলে তো আমাকে ওই বাড়িতে খাইতেও দিবে না, বসতে দিবে না। মা ফাতেমা এমন একজন মেয়ে, এমন মুসলমান, তিনি বেপর্দা হয়ে কোনোদিনও থাকে নাই, কিন্তু আমাদের দেশের নারীদের পর্দা এখন দেখা যায় না, বুরকা ছাড়া বাজার ঘাটে নাচানাচি করে। জোরে বলেন না কেন? এ বন্ধু শুনো রে, মা ফাতেমা জায়নামাজটা বিছাইয়া আমার মাওলার দরবারে সেজদায় পড়ে গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া দেয়া বলে, আল্লাহ গো, আমার বাবা রাহমাতাল লিল আলামিন গরীব, আমি ফাতেমা গরীব, এই কারণে আজকে ভালো পোশাক নাই দেখে আমি কি দাওয়াত খাইতে যাইতে পারবো না। আমার বান্ধবী আমাকে দাওয়াত দিয়েছে। মাওলার দরবারে সেজদায় পড়ে পড়ে মা ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। পৃথিবীর মানুষ, ও মা বোনেরা, যখন আপনি অভাবে পড়ে যাবেন,
যখন আপনার মনের মধ্যে কষ্টগুলো জমা হয়ে যাবে, যখন আপনি কষ্টে থাকবেন, যাই নামাজটা বিছায়া ওযু বানায়া ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করবেন। আমার আল্লাহ এমন রব, বান্দা যখন আল্লাহর দিকে সিজদা দেয়, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহকে সিজদা দেওয়ার কারণে তোর মনের সকল পেরেশানি আমি আল্লাহ দূর করে দিলাম। মা ফাতেমা সিজদায় আছে, ইতিমধ্যে মা ফাতেমার ঘরে দরজায় কে যেন টুকা দিয়া দিয়া বলে, ও মা ফাতেমা, আপনি কি বাসায় আছেননি? আপনি কি ঘরে আছেননি? মা ফাতেমা বলে, কে গো, আপনি ডাকেন? এইবার যখন দরজা খুললেন, তখন দাহিয়া কালবি রূপে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে মা ফাতেমার ঘরে দরজায়। মা ফাতেমাকে ডাকতে বলে, মা ফাতেমা গো, আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আপনি এমন একজন নবীর মেয়ে, যে নবীর কারণে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সমস্ত কিছু বানাইছে। আপনাকে ইহুদি বান্ধবী দাওয়াত দিয়েছে, আপনি যাবেন না, এটা তো হবে না। আমার আল্লাহ আমি জিবরাইলকে ডাক দিয়া জান্নাত থেকে একটা পোশাক, একটা শাড়ি আপনি ফাতেমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আমার আব্বা জানের সাহাবী জিবরাইল আমিন যখন দাহিয়া কালবি রূপে আসতেন, মা ফাতেমা তাকে সাহাবী বলেই ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মানব সুরাত নিয়ে কোন সময় আসতেন, আবার কিছু সময় ফেরেশতাদের সুরাত নিয়ে আসতেন রাসূলের দরবারে। আমার ফাতেমা সবাইকে সাহাবী বলে সম্বোধন করতেন, চাচা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদেরকে আমার ফাতেমা চাচা বলে ডেকেছেন। আল্লাহু আকবার। মা ফাতেমা ডাকতে বলে, জিবরাইল, এই জান্নাতি পোশাক আমার আল্লাহ পাঠাইলো, আমার আব্বা জানের কাছে আগে অনুমতি নিতে হবে। মা ফাতেমা চলে গেলেন আমার নবীজির কাছে, ডাক দিয়ে বলে, আব্বা জান, কে যেন আমার ঘরের সামনে জান্নাতি পোশাক নিয়ে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি মনে হয় আমার মাওলার দরবারে সিজদায় পড়েছিলা। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, মিথ্যা তো বলতে পারি না, আমি নবীর মেয়ে। আব্বা জান, আমি বড় আশা ছিল বান্ধবীর বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমাকে দাওয়াত করেছে, কি এমন পোশাক তো আমার পোশাক নাই, এই কারণে আমি সিজদায় পড়ে মাওলার দরবারে আমি নালিশ পেশ করতেছিলাম। ইতিমধ্যে আমার আল্লাহ পাক জান্নাতি পোশাক, জান্নাতি শাড়ি আমি ফাতেমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার নবী ডাকতে বলে, ফাতেমা যাও, ওই পোশাক পরে তুমি দাওয়াত খাইতে চলে যাও। মা ফাতেমা পোশাক পরলেন, চলে গেলেন ইহুদি বান্ধবীর বাড়িতে। যখন প্রবেশ করেছে, ওই বান্ধবী রিসিপশন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে সেই শাড়িটা তিনি পরিধান করেছে, ওই শাড়িটা রোদের জিলের মধ্যে এত সুন্দর আলোকিত করে গোটা এলাকাটা এমন আলোকিত করে ফেলেছে, মানুষগুলো অন্যদিকে তাকায় নাই। মক্কা নগরে যত মহিলারা ছিল, ওই বাড়িতে যত মহিলারা, যত যুবক বালিকারা যত দাওয়াত খেতে আসছিল, সবাই অন্যদিকে তাকায় নাই, একমাত্র ফাতেমা আমার নবীর বেটির দিকে তাকায় আছে। মা ফাতেমা আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন বান্ধবীর বাড়িতে আসে, মক্কা নগরের মহিলারা বলে, এ কেমন মানুষ আসছে, এরকম পোশাক তো কোনোদিন আর দেখি নাই। মক্কার কোন বাজার থেকে এই পোশাকটা কিনেছে? বড় ধনিক ব্যক্তিদের মেয়েরা বলে, ও ফাতেমা, এই পোশাক কোনোদিনও কোনো বাজারে দেখি নাই, কোন মার্কেটে দেখি নাই, এই পোশাক, এই শাড়ি কোথায় পাইলা? মা ফাতেমা ডাক দিয়া বলে, ওগো বান্ধবীরা শোনো, এই পোশাকটা এমন একটা বাজার থেকে কিনেছি, যে বাজারের রাস্তাটা আমার আব্বা রাহমাতাল লিল আলামিন জানে। এই বাজারের রাস্তা আমি ফাতেমা আমার আব্বা জানের কাছ থেকে শুনেছি। ওই রাস্তাটা আমার আব্বা জান চিনে, ওই দোকানটা আমার আব্বা জান চিনে। বলে, তোমার আব্বা জান কে? মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমার আব্বা জানের কারণেই ওই বাজার আলা মালিকওয়ালা এই শাড়িটা পাঠিয়েছে। মা ফাতেমা বলে, এই শাড়িটা আমার আব্বা জানি কিনেছে। ওই বান্ধবীরা বলে, কত টাকা দিয়ে কিনেছে? বলে, তা তো আমি বলতে পারবো না, আমার শাড়ির আঁচলে দেখো এই শাড়ির কত দাম, এই শাড়ির কত মূল্য লেখা আছে। ওই বান্ধবীরা যায় দেখে রে, মা ফাতেমার আসলের মধ্যে যে শাড়ি, শাড়িটার মধ্যে যে আঁচলটা আছে, আঁচলের কিনারে একটা নাম লেখা আছে।
আরবিতে একটা নাম লেখা আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি যত পোশাক আছে, জান্নাতি যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছের পাতায় পাতায় জান্নাতের গেটে গেটে আমার আল্লাহ এবং তার রাসূলের নাম মোবারক লেখা। কিন্তু আমাদের দেশের কিছু বাতিলপন্থী, কিছু আহলে হাদিস বের হয়ে গেছে, এরা বলে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম নাকি লেখা বেদাত। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। রাসূলের নাম কাটতে হবে, ডাইরেক্ট আল্লাহকে ডাকলে তো রাসূলের নাম দিয়ে কি হবে? আহা, মক্কার বাজারে কুরআন শরীফ আলাদা করে বেঈমান মুনাফিকেরা ছাপাইলো। যেখানে আমার রাসূলের নাম, সেখানে তারা কি করে? কেটে দিয়ে দিয়ে আল্লাহ পাকের নাম শুধু রাখে, রাসূলের নামকে কেটে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, কয় হাবিব, মক্কার বাজারে কোরআন শরীফ বিক্রি হচ্ছে, কিন্তু এই কোরআন শরীফ তো বেঈমান মুনাফিকেরা ছাপিয়েছে। আল্লাহু আকবার। ওগো আমার হাবিব, যেখানে আপনার নাম নাই সেখানে আমি আল্লাহ নাই। আমি আল্লাহ যেখানে, আমার রাসূলও সেইখানে, আমার রাসূল যেখানে, আমি স্বয়ং পরওয়ারদিগার সেখানে। হাবিব, ওই কোরআন শরীফ গুলো আপনি জ্বালায়া দেন, পুড়ায়া দেন, ওইটা আমি আল্লাহ গ্রহণ করব না। আপনি জ্বালায়া দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, কারণ আপনি যেখানে নাই সেখানে আমি আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নামের সাথে নাম মিশাইছো, নামের সাথে নাম মিশাইছো, কে গো তুমি কুঞ্জনা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রাব্বানা। বলেন, যাহার প্রেমে মজিয়াছেন পাক। খারাপ লাগে? আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দে বলে, বান্ধবীরা রে, যেই নামটা তোমরা দেখতেছো, এই দোকানের মালিক এই দুইজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল। আমার নবী বলে দিয়েছিল, ফাতেমারে তুমি যখন দাওয়াত খাইতে যাইবা, ফাতেমারে কিছু হাদিয়া আল্লাহ পাক যেহেতু তোমাকে পাঠিয়েছে, আমার মওলার জন্য কিছু হাদিয়া ওই বাড়ির থেকে তোমাকে নিয়ে আসতে হবে। মা ফাতেমা বলে, ঠিক আছে, দেখা যাক আমার মওলার জন্য কি আনতে পারি। মা ফাতেমা বলে, এই দোকানের মালিক আল্লাহ এবং তার রাসূল। বলে, আল্লাহকে বলে আমাদের সৃষ্টিকর্তা, আর রাসূলকে মা ফাতেমা ডাক দিয়ে বলে, এই রাসূলটা হলো যাকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না, তিনি আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা সেই শাড়িটা পরিধান করে গিয়েছে, ওই শাড়ি দিয়ে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ইহুদি বান্ধবীরা ডাক দিয়ে বলে, ফাতেমার এত সুন্দর সেন্ট, এত সুন্দর ঘ্রাণ মক্কার কোন বাজার থেকে কিনেছো? আল্লাহু আকবার। মা ফাতেমা ডাক দিয়ে বলে, এটা দুনিয়ার কোন বাজার থেকে কিনি নাই, আমার আল্লাহ পাকের বাজার থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলে, এ বান্ধবীরা রে, আমার আল্লাহ বলে সেখান থেকে কিছু হাদিয়া নেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাইলাম। এই পোশাক তোমরা কোটি টাকা দিয়া, লক্ষ টাকা দিয়া পাইবা না। এই পোশাক আমার আল্লাহ পাঠিয়েছে। তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি ইমানদার হও, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আল্লাহ পাক তোমাদের জন্য বাজেট করে পোশাক পাঠাবে। ইয়া রাসূলুল্লাহ। বান্ধবীরা বলতেছে, বলো কি ফাতেমা, আমাদের জন্য পোশাক পাঠাবে? বলে, হ্যাঁ, তোমরা যদি আল্লাহ পাকের তাওহীদ এবং রাসূলের রিসালাতকে তোমরা যদি মেনে নাও, আমার আল্লাহ পাক তোমাদের জন্য বাজেট করবে। কারণ আমি এমন একজন নবীর মেয়ে, আমি যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ দিবে। আমার আল্লাহ আমার হাতকে খালি দিবে না। তোমরা বলো, তোমরা মুসলমান হইবা কিনা? এই যে সমস্ত লোকদেরকে যে মুসলমান বানাইলো, এটা হলো আমার আল্লাহ পাকের হাদিয়া। যখন ওই বান্ধবীরা বলতেছে, তাহলে তো এই ধর্মটাই সঠিক ধর্ম, যেই ধর্ম করলে আল্লাহ পাক জান্নাত থেকে পোশাক পাঠায়, সেটা তো খারাপ ধর্ম হতে পারে না। এ ফাতেমা, আমরা সেই তোমার আব্বা জানের কালেমা পড়ে আমরা মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মা ফাতেমার হাত ধরে রাসূলের কালেমা পড়ে তার বান্ধবীরা মুসলমান হয়ে গিয়েছে। এটা হলো আমার আল্লাহ পাকের হাদিয়া, ফাতেমা দিয়েছে। মা ফাতেমা, আল্লাহ পাক যখন তাকে শাড়ি পাঠিয়েছে, মা ফাতেমা আল্লাহ পাকের জন্য হাদিয়া পাঠিয়েছে। এই যে কিছু মানুষদেরকে, তারা বান্ধবীদেরকে মুসলমান বানিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের ফাতেমারা কি করে?
আমাদের দেশের নামের কিছু ফাতেমা আছে, এরা তো ধর্মের জন্য অনেক খ্রিস্টান হয়ে গেছে। আটঘরিয়া ভাঙড়া ওইদিকে গেলাম, ওইদিকে কিছু মেয়েরা খ্রিস্টান হয়ে গেছে, মুসলমানের মেয়েরা। নাজুবিল্লাহ জোরে বলবেন না? তার মানে স্বামী হলো খ্রিস্টান, লোভ দেখিয়েছে, সুন্দর চেহারা, টাকার লোভ দেখিয়েছে, তারা টাকার লোভে খ্রিস্টান হয়ে গেছে। এরা হলো ইসলাম থেকে বাতিল, এরা কোনোদিন আল্লাহ জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আমার আল্লাহ বলেছে, বান্দা পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, তুমি যদি তওবা করো, আমার রাসূলের কদমে যাও, আমার রাসূল যদি সুপারিশ করে, আমি তোমাদের জন্য মাফ করে দেব। রাসূল আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে, এটা অনেকে বিশ্বাস করে না। আছে কি আছে? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাও। হে বান্দারা, তোমরা পাপ করেছো, অন্যায় করেছো, তোমরা যদি মাপ পাইতে চাও, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো। আনফুস মানে নফস, আনফুস মানে কি? নফস। আল্লাহ বলেন তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা যদি মাপ পাইতে চাও, তোমরা পৃথিবীর অন্য কোথাও না, ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, অন্য কোথাও না, অন্য কোনো বাজারে না, তোমরা আমার নবীর কাছে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আমার রাসূলের কদমে চলে যাও। লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আমি তোমাদেরকে maaf করে দিই। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহকে চাইলে পর আল্লাহর কাছে পাওয়া যাবে না, রাসূলের উসিলা করে চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? রাসূলের উসিলা করে চাইলে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে সেটা দেয়। আর যারা বলে ডাইরেক্ট আল্লাহকে ডাকলেই তো হয়, কেউ কোনোদিন ডাইরেক্ট আল্লাহকে ডেকে কোনো কিছু পায় নাই, পাবেও না। কারণ আমার আল্লাহ হলো দেওয়ার মালিক, আর বন্টনের মালিক হলো আমার মদিনার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। অত সহজ না। আর এই যুগে বর্তমান ফিতনার যুগ, এমন ফিতনা শুরু হয়ে গেছে সমাজে সমাজে, বিভিন্ন এলাকায়, মহল্লায় মহল্লায়। আজকে নবীর প্রেম থেকে মানুষদেরকে জোদা করা হচ্ছে, বলা হচ্ছে নবী হাসরের ময়দানে কিছুই করতে পারবে না, ওলি আল্লাহরা কিছুই করতে পারবে না। এই যে কথা বলে বলে বিশেষ করে মহিলাদের মধ্যে এরকম ফিতনা বেশি ছড়াই দিয়েছে। দেখবেন ঘরের মহিলারা বেশি ওই যে কিছু মহিলা ওয়াজ করার জন্য আসে। কিছু দুই ধরনের আছে, একটা হলো তালিমি মাহফিল, আর একটা হলো দলের স্বার্থে আসে। দেখবেন যে এদের দল ভারী করার জন্য মহিলাদেরকে বলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, পীর মুরিদ হওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে ডাকলেই তো হয়। আমার আল্লাহ বলেছে নারী পুরুষ সবার জন্য ইলম অর্জন করা ফরজ। কথা বলে ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যাবেন। কিছু মহিলা মিশন নিয়ে নামছে আপনাদের ঈমানকে নষ্ট করার জন্য, কয় জিহাদের জন্য বের হও। ইয়ং মেয়েদেরকে তারা জিহাদের মাঠে নামাই দিয়েছে, তারা বাড়ি ঘর ছেড়ছে। আমি সেদিন দিনাজপুরে পার্বতীপুরে একটা মাহফিলে গেছি, ওই যে বাড়িতে আমাকে অবস্থান করতে দিয়েছিল ওই বাড়ির একটা বোমা বলতেছে, হুজুর আপনারা তো ভণ্ড তরিকা করেন, আপনারা পিঠমুটি করেন, এটা ভণ্ড তরিকা। বললাম যে ভণ্ড তরিকা কেমন করে হলো? বলে যে ইসলামের জন্য যারা জিহাদ করবে না তারা কোনোদিনও সঠিক ইসলামের লোক না। বললাম যে আপনি তো তাহলে অনেক কিছু বুঝেন, আচ্ছা আমরা কেমন করে ভণ্ড হলাম? বলে যে আপনারা বায়াত নেন, মুরিদ পীর মুরিদি করেন, এটা করেন সেটা করেন, আর আমরা জিহাদের জন্য মাঠে বের হয়ে গেছি। তাই বললাম যে ইসলামে কোন নবীর সাহাবী তাদের বিবিরা যুদ্ধের ময়দানে জিহাদের জন্য গিয়েছে আমাকে একটু বলতে হবে। আপনি যে জিহাদের কথা বলতেছেন, আপনি তো আপনার দলকে ভারী করার জন্য বলতেছেন। বর্তমান কিছু দল আছে ইসলামের নাম দিয়ে, তারা তাদের দলকে ভারী করার জন্য এই সমস্ত মহিলাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। তারা বাড়ি বাড়িতে যাইয়া আপনার বিবিকে বলবে যে এটা করিও না, তোমরা মাঠে নামো। স্বামীরে বাদ দিয়া, সন্তানদেরকে বাদ দিয়া দেখবেন যে তারা মাঠে ওয়াজ নসিহত করে। এই সমস্ত নারীদের থেকে সাবধান করবেন। হ্যাঁ, তালিমি মাহফিল করতে পারে, যেটা করে আমল শিখবে। কথা বলে ঠিক কিনা? সেটা কিছু মহিলারা বসবে, একজন পারে না সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন নামাজের তাসবিহ তিলাওয়াত করতে পারে না, এগুলো শিখবে। কথা বলে ঠিক কিনা? এখন তো ব্যবসা, শুধু ব্যবসা আর দলকে ভারী করা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন।
আজকে পর্দা নাই, বসতি নাই, পর্দার ওয়াজ নাই, পর্দার কথা নাই, তাদেরকে জিহাদের জন্য মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আরে আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা জান্নাতি পোশাক পাওয়ার পরেও তিনি আল্লাহ পাকের দরবারে যদি চাইতেন, আল্লাহ পাক জান্নাতি পোশাক রাখতেন। এরপরে আমার রাসূল তার মেয়ে ফাতেমাতুজ জোহরা উম্মতের নাজাতের জন্য কোনোদিনও ভালো পোশাক আমার আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ সব সময় ভালো পোশাক দিতে হবে। মাত্র একটা দিন ওই জান্নাতি পোশাক পরেছিল ওই ইহুদি বাড়ির বান্ধবী দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহু আকবার। সেটাও তো কাজে লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমাতুজ জোহরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ হলো, যখন বিবাহ দিল, আমার নবীজি এতিম অবস্থা, তার কেউ নাই আপনজন। মা ফাতেমা ছিল, তার খেদমত করত। একে একে সবাই যখন চলে গেল, রাসূল আমার একা হয়ে গেল। সাহাবীরা বসে, বেলাল বসে, আবু বকর বসে। আবু বকরকে বলে, আবু বকর আজকে কয়েকটা দিন হয়ে যায় আমার ফাতেমাকে বিবাহ দিয়েছি, আমার ফাতেমার সঙ্গে দেখা হয় না, আসে না, আমার ইমাম হাসান হুসাইন আসে না, কি হয়েছে তাদের একটু জানা দরকার। আল্লাহু আকবার। এ বন্ধু শুনো রে, মা ফাতেমা প্রতিদিন আমার নবীর দরবারে আসে, নবীজির সঙ্গে কথা বলে। 3 দিন 4 দিন হয়ে যায়, মা ফাতেমা আমার নবীর দরবারে আসে না। নবী আমার বারবার রাস্তার দিকে তাকায়া থাকে আর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার ফাতেমাকে যদি আমি নবী একদিন না দেখি, আমি নবীজির মনে শান্তি পাই না। আল্লাহু আকবার। আমার ফাতেমা আমাকে এত ভালোবাসে, আমার ফাতেমা আমি নবীকে এত মহব্বত করে, কোনদিন দেখলাম না কোন মেয়ে বাবার জন্য এত ভালোবাসা মহব্বত আছে। আল্লাহু আকবার। আমার ফাতেমাকে না দেখলে আমার ভালো লাগে না, আমার ফাতেমাও আমাকে না দেখলে ফাতেমার ভালো লাগে না। কিন্তু আজকে 4টা দিন পারি দেয়, আমার ফাতেমাকে দেখি না। ও সাহাবীরা বলো তো আমার ফাতেমার কি হয়েছে? ফাতেমার বাড়ির পাশ দিয়ে কিছু সাহাবী প্রতিদিন রাসূলের দরবারে আসতেন। ওই সাহাবীদেরকে বলা হলো, ও সাহাবীরা তোমরা কি দেখেছো আমার মা ফাতেমাকে? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মা ফাতেমার বাড়ির পাশ দিয়ে আসি, দেখি ফাতেমার ঘরে দরজা খোলা, কিন্তু আজকে 4টা দিন হয়ে যায়, দেখি ফাতেমার ঘরের দরজা লাগানো, না জানি ফাতেমা যেন কোথায় গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে বলে, সাহাবীরা রে, আমার মেয়ে ফাতেমা একটা দিন যদি আমি রাসূলকে না দেখে তার ভালো লাগে না। আজকে 4টা দিন হয়ে যায়, আমি রাসূলের কাছে আসে না, মনে হয় আমার ফাতেমার কোনো দুর্ঘটনা হয়েছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন মা ফাতেমার দরজার সামনে। মা ফাতেমাকে ডাক দিয়ে বলা হয়, ও মা ফাতেমা, তুমি কি বাসায় আছোনি, ঘরে আছোনি? ফাতেমা দরজা খুলো, আমি তোমার বাবা রাহমাতাল লিল আলামিন এসেছি। ফাতেমাকে ডাক দেয়, উত্তর নেয় না। সালাম দেয়, উত্তর নেয় না। ঘরে টোকা দেয়, ফাতেমা উত্তর নেয় না। নবী এমন একটু মনটা বেজার করলেন, বেজার করে রাসূল আমার চলে আসবে, পিছন থেকে মা ফাতেমা ঘরের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, বাবা, আব্বা জান, আপনি যাবেন না, আমি ফাতেমা দরজা খুলবো কেমন করে? আল্লাহু আকবার। পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া, ইমাম হাসান হুসাইন রবে 2 কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে। নবী আমার নৌকা সাজাইয়া ফাতেমাকে ডাক দিয়া, ফাতেমা আসিয়া হযরত আলীর জুব্বা দিবে তার উপরে, নবীজির শানের কথা বলবো গো কারে। মারহাবা। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি যাবেন না, যাবেন না। আমি ফাতেমা কেন উত্তর নেই না? আপনি রাহমাতাল লিল আলামিন আমাকে ডাকেন, আব্বা জান, আমার মনটা চায় দরজাটা খুলে দিতে, কিন্তু আমি কেমন করে দরজা খুলবো, কেমন করে উত্তর নিব? আব্বা জান, আমার গায়ে যেই শাড়িটা আছে, পোশাক আছে, মাথার দিকে ডাকলে পাটা বের হয়ে যায়, আর পায়ের দিকে ডাকলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। যে ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠায়,
ওই ফাতেমা বিবাহর পরে, সন্তান হওয়ার পরে যখন বুঝলেন আব্বার উম্মতকে পার করতে হবে, তিনি আলীর সংসারে যাওয়ার পরে কোনোদিনও ভালো পোশাক চাই নাই, ভালো কোনো খাবার চাই নাই। আলীকে বলেছিল, আলী শোনো, আমার আব্বা বিবাহ দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, আমার আল্লাহ পাকের হুকুমে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, যাতে করে আমার আব্বা জানের উম্মত গুলোকে আমরা 5 পাঞ্জাতন মিলে নাজাত করে দিতে পারি। আব্বাজান, আপনি আমাকে কি বলে, আপনাকে আমি সামনে আপনার দাঁড়াবো, মাথার দিকে ডাকলে পাটা বের হয়ে যায়, আর পায়ের দিকে ডাকলে মাথা বের হয়ে যায়। আব্বাজান, আমি রহমতের নবীর মেয়ে হইয়া যদি বেপরদা হয়ে আপনার সামনে আসি, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, এই কারণে আমি দরজাটা খুলি নাই। আমার বেয়াদবি আপনি মাফ করবেন। আল্লাহু আকবার। মা ফাতেমা আব্বাজানের সামনে, নবীজির সামনে বেপরদা হয়ে কোনোদিন আসে নাই। আর আমাদের সমাজের মেয়েরা বোরকা ছাড়া উলঙ্গ হইয়া বাজার ঘাটে যায়, 12 হাত তার শাড়িতেও তার 10 হাত বের হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন তো 13 হাত শাড়ি, নাকি 13 হাত না? 13 হাত শাড়িতেও তাদের 12 হাত বের হয় না। হ্যাঁ, বন্ধু শুনেন, মা ফাতেমা কেমন আমার নবীর মেয়ে ছিল রে। ডাক দে বলে, আব্বাজান, আমার পোশাকের কারণে আমি বের হচ্ছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া মাথা মুবারকের পাগড়িটা খুলে, লম্বা পাগড়িটা ওই ঘরের উপর দিয়া মা ফাতেমাকে বলে, মা, এই আমার পাগড়িটা পরিধান করে আমি রাসূলের সামনে তুমি আসো। মা ফাতেমা তখন পাগড়িটা পরিধান করে রাসূলের সামনে আসলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি তোমাকে বিবাহ দিয়েছি, আমার নিজ ইচ্ছা নয়, আমার আল্লাহ হুকুম করেছে, এই কারণে আলীর সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছে। আল্লাহু আকবার। ও মা, তুমি কষ্টে আছো, আমি জানি, এই কষ্টটা যেন আমার উম্মতের নাজাতের ওসিলা হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, ফাতেমা, তোমার কষ্ট সইতে পারি না, চলো রে ফাতেমা, ঘরের মধ্যে চলো। নবীজিকে নিয়ে মা ফাতেমা ঘরের মধ্যে গেলেন, যাই নামাজ বিছাইলেন, নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। নবী আমার ডাকতে বলে, ফাতেমা রে, আজকে তুমি আমাকে নিয়ে মুনাজাত করবা, হাত উঠাইবা, আর আমি রাসূল আমিন আমিন করব। তোমার আজকে যে সম্পদ চাবার আল্লাহর কাছে চেয়ে নিবা, আল্লাহ পাক দিয়ে দিবে, কারণ আমি রাসূল যখন আমিন আমিন করব, আমার আল্লাহ কারো হাতকে খালি দিবে না, আমার হাতকে খালি দিবে না। তুমি যখন চাইবা, আমি রাসূল আমিন বললে তোমাকে সম্পদ দিয়া ভরপুর করে দিবে। আমার নবী ডাকতে বললেন, ফাতেমা, মুনাজাত করে হাত উঠাও। মা ফাতেমা হাত উঠাইলেন, নবী আমার হাত উঠাইলেন। মা ফাতেমা আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আজকে এমন একজন মানুষকে নিয়ে তুমি মোল্লার দরবারে হাত বাড়াইলা। ও আমার আল্লাহ, এমন একজন নবীকে নিয়ে হাত বাড়াইছি, যে নবীকে না বানাইলে আপনি কোন নবী রাসূল বানাইতেন না। আমার আব্বা রাহমাতাল লিল আলামিন আজকে হাত উঠাইয়া আমিন আমিন করবে, আমি ফাতেমা দোয়া করব। আমার আব্বাজান বলেছে, তিনি আমিন করলে আল্লাহ তুমি না কি দিবা? আল্লাহ, আমি ফাতেমা তোমার কাছে কি চাইবো? আমার আব্বাজান আজকে আমার সঙ্গে হাত উঠাইলো, আমি ফাতেমা তোমার কাছে একটা দরখাস্ত করি, আমার কোনো সম্পদ লাগবে না, এই সম্পদ দুনিয়ার কোনো সম্পদ আমি ফাতেমার লাগবে না। এই সম্পদ না নিয়া তোমার কাছে আমি একটা সম্পদ চাবো, সেটা হলো আমার আব্বাজানের উম্মতদেরকে তুমি দয়া করে মায়া করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবা। মা ফাতেমা হাসান হুসাইন উম্মতের নাজাতের জন্য কুরবানি মাফ করেছে। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে ভুলে থাকি। শহাদায়ে কারবালার প্রান্তরে নবীর দহিত ইমাম হাসান হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছিল। এই ফয়সালাটা আগেই হয়েছে, এই ফয়সালাটা আগেই হয়েছে। আজকে আমরা সেই নবীর আহলে বায়াতকে অস্বীকার করে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চাই না, সম্ভব না। দুনিয়াতে যার সাথে যার হাসন নাশ মহব্বত হবে, দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসন নাশ হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কেন আহলে বায়াতকে ভালোবাসি?
কেন ওলি আল্লাহদেরকে ভালোবাসি? তাদেরকে ভালোবাসার কারণ হলো ময়দানে হাসরে তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, তাদের সঙ্গে আমরা উঠবো। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা সেই ইসলামকে ভুলে গেছি। কোন ইসলাম? রাসূলুল্লাহ সেই সত্য ইসলামের, যে ইসলাম কারবালার প্রান্তরে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। হুসাইন ইসলাম থেকে আজকে আমরা দূরে, আজকে এজিদের প্রশংসা নিয়ে থাকি। বন্ধুগণ আমার, রাসূল আমার উম্মত ছাড়া কিছুই বুঝতেন না। উম্মতের জন্য সেজদায় পড়ে থাকতেন। কাফের বেঈমানের যাইয়া মরা উটের ভুঁড়ি আমার রাসূলের শরীর মোবারকে ঢেকে দিত। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বলতো, হাবিব আপনার কষ্ট তো আমি সইতে পারি না, আপনি একবার বলেন আমি কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। রাসূল আমার বলতেন, আল্লাহ আপনি যদি কাফের বেঈমানকে ধ্বংস করেন, এই কালেমার বাণী আমি রাসূল কার কাছে পৌঁছাবো? এ বন্ধু শুনো রে, নবী আমার 3 দিনের না খাওয়া, নবীজি 3 দিন না খাওয়া অবস্থায় মক্কা থেকে কোথায় যেন হারিয়ে গিয়েছে। আজকে আমরা কারবালার ওয়াজ শুনি কিভাবে ইমাম হুসাইন শহীদ হয়েছে। এটা নতুন কিছু নাই, আমার আল্লাহ পাকের ফায়সালা। উম্মতের নাজাতের জন্য আমার রাসূলকে জিবরাইল আমিন আগেই জানিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। নবীকে 3 দিন 4 দিন পর্যন্ত মক্কা নগরে কোথাও আমার রাসূলকে পাওয়া যাইতেছিল না। মক্কা নগরে সাহাবীরা খুঁজে মদিনা নগরে এলান করে দিল, নবীকে কোথাও পাওয়া যায় না, নবী আমার কোথায় যেন হারিয়ে গেল। সাহাবীরা খুঁজে পাগলের মতো, আবু বকর খুঁজে রে, উমর খুঁজে পাগলের মতো। উমর তরবারি বের করে বলে, তোমরা আমার নবীর খবর দাও, যদি না দিতে পারো তোমাদের ঘাট থেকে মাথা আলাদা করে ফেলবো। আবু বকর ডাকতে বলে, ভাই উমর অত পেরেশান হয়ো না, চলো যাই আমরা নবীকে খুঁজি, না জানি কোথায় যেন রে আমাদের নবী সেজদায় পড়ে পড়ে মাওলার দরবারে কান্নাকাটি করে। ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লায়ো, মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, আমি কবে যাব তোমার বাড়ি, কবে একবার স্বপ্নেতে বলো না, নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। সাহাবীর আমার নবীকে খুঁজে মক্কা নগরে মদিনা নগরে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছে। আবু বকর ডাকতে বলে, বলে ওমর চলো আমরা যাই, না জানি নবী যেন কোথায়, কোন পাহাড়ের গুহায় যেন সেজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্দে, চল আমরা একটু ভালো করে খুঁজে আসি। আবু বকর সাহাবীদের কাফেলা নিয়ে চলে গেলেন মরু প্রান্তরে, পাহাড়ের কাছে আমার রাসূলকে খুঁজে কোথাও পায় না। হাঁটতে হাঁটতে যায় দেখে একটা মরু প্রান্তরে কয়েকটা উট দুম্বা নিয়া রাখালেরা বসে আছে। ওই রাখালদের কাছে যাইয়া আবু বকর ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা এখানে বসে আছো, কয়দিন ধরে এখানে বসে আছো? তোমরা কি রহমতের নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছো নাকি? রাখালেরা ডাক দিয়ে বলে, না। তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। রাখাল ডাক দিয়ে বলে, আবু বকর না, এমন কাউকে আমরা দেখি নাই, তবে আজকে 3 দিন 4 দিন হয়ে যায় আমরা এখানে বসে আছি। আল্লাহু আকবার। এই আবু বকর, আজ 3-4 দিন হয়ে যায় বসে আছি এখানে। বলে, কারণটা কি? বলে, আমরা বসে আছি, তোমাদের নবীকে তো আমরা চিনি না, তাকে দেখিও নাই, কিন্তু 3-4 দিন হয়ে যাচ্ছে এখানে আমরা বসে আছি, আমাদের উটের রশি ধরে, আমাদের দুম্বার রশি ধরে এত টানাটানি করে তারা উঠে না। আল্লাহু আকবার। হ্যাঁ, কেন উঠে না? রাখাল বলল, আবু বকর তোমাদের নবীকে চিনি না, তবে ওই পাহাড়ের গুহায় আজকে 3 দিন ধরে ধরে একজন ব্যক্তি ইয়াহাবলি উম্মতি উম্মতি বলে আর আল্লাহ নামের জিকির করে করে কান্না করে ডাকতেছে। ওই ব্যক্তির কান্দনে আমাদের উট দুম্বা গুলো কাঁদে, আমাদের উট দুম্বা গুলো কাঁদতেছে, তারা খাবার মুখে দেয় না। আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করে 2 চরণ, মেঘমালা ছায়া দিত
গায় গো নবীজি উম্মতেরে দেখা দিবেননি, উম্মতেরে দেখা দিবেননি ও গো নবীজি উম্মতেরে দেখা দিবেননি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ বন্ধু, যেই নবীর কান্দনে উট দুম্বা গুলি কান্দে, যেই নবীকে জঙ্গলার পশু পাখি চিনলো, আজকে উম্মত হয়ে আমরা চিনতে পারলাম না। রাখাল ডাক দিয়ে বলে, আবু বকর আজকে 3 দিন হয়ে যায়, ওই পাহাড়ের গুহায় কে যেন ইয়াহাবুল উম্মতি বলে কান্দে। ওই ব্যক্তির কান্দনে আমাদের উট দুম্বা গুলি কান্দে, খাবার মুখে দেয় না, রশি ধরে এত টানাটানি করি উট দুম্বা গুলো ওঠে না। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেই মানুষটার কান্দনে উট দুম্বা গুলি কান্দে রে, ওই মানুষটা দুনিয়ার কোন অন্য কেউ না, সেটা হলো আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। এ সাহাবীরা চলো চলো, ওইখানে আমার নবীজি সিজদায় পড়ে কান্দে। আবু বকর চলে গেলেন, সাহাবীদের কাফেলা নিয়ে যায়, দেখে পাহাড়ের গুহা নবী আমার সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি এখানে সিজদায় পড়ে পড়ে কাঁদেন, আজকে 3-4টা দিন হয়ে যায়, আপনি রাসূলের কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আমি আবু বকর একদিন আপনাকে না দেখলে আমি আবু বকরের মনে কোনো শান্তি পাই না। ও বন্ধু শুনো, আবু বকর ডাকতে বলে, নবী গো আপনি কাঁদবেন না, চলেন আপনি হুজরা শরীফে ফিরে চলেন, সাহাবীরা আসছে আপনাকে নেওয়ার জন্য, আমি আবু বকর আসছি। নবী আমার কথা বলে না, নবীজির কান্না বেড়ে যায়, অজর নয়নে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আবু বকর ডাকে, উসমান ডাকে, আলী ডাকে, ওমর ডাকে, নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পাইলাম! আমার নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি রহমতের নবী, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত না তুমি জান্নাতের ব্যবস্থা না করবা, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা না করা পর্যন্ত আজকে আমি রাসূল সিজদা থেকে মাথা উঠাবো না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি আর কাঁদবেন না, চলেন হুজরা শরীফে আপনি ফিরে চলেন। উমর ডাকে, আলী ডাকে, উসমান ডাকে, কারো কথায় আমার নবীজি সাড়া দেয় না, নবীজির কান্না বেড়ে যায়। হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, কাফের বেঈমানদের কথায় যেদিন আপনার ঘাট থেকে মাথা আলাদা করার জন্য গিয়েছিলাম, আমি উমর আপনার নুরানি চেহারা মোবারক দেখিয়া আমি উমর ওই দিন আপনার কাছে কালেমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইবাদত বন্দেগী, যত আমল আমি উমর করেছি, সমস্ত আমলগুলি আপনি যে উম্মতের জন্য কাঁদেন, সমস্ত আমলগুলি আপনার উম্মতের নাজাতের তরে আমি উমর দিয়া দিলাম। হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আপনি রাসূল হইলেন ইলমের শহর, আমি আলী হইলাম দরজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জামাতা ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন, ও আমার নবী, দর নবী, আমি আলী আপনাকে ডাকি, আপনি আর কান্না করবেন না, আমার জীবনের আমলগুলি আপনার উম্মতের নাজাতের তরে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত উসমান কি কথা বললেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আমলগুলো দিয়ে দিলাম, আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে আপনি মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না, নবীজির কান্না বেড়ে যায়। আল্লাহু আকবার। নবীজি আমার কাঁদতে থাকে রে। আবু বকর বলে, এ নবীর সাহাবীরা, নবী আমার এমন ভাবে ডাকি মাথা উঠাই না, আমাদের কথায় যখন নবী মাথা উঠায় না, চলো যাই আমরা ফাতেমাকে ডাক দিয়ে নিয়ে আসি। আল্লাহু আকবার। মা ফাতেমা
ফাতেমা যদি আসে, ইমাম হাসান হুসেন যদি আসে, তার নানাকে যদি ডাকে, নবী আমার সিজদা থেকে অবশ্যই মাথা উঠাবে। আল্লাহু আকবার। এ বন্ধু শুনেন, মা ফাতেমা দিনের বার্তা আবু বকর চলে গেলেন। মা ফাতেমাকে ডাক দিয়ে বলো, হলো ফাতেমা রে, নবীজির খবর পাওয়া গেছে, চলো চলো। মা ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবী, আজকে কয়েকটা দিন হয়ে যায় নবীজিকে দেখি না, কোথায় আমার আব্বা যান? বলে ওই পাহাড়ের গুহায় সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, কইরা আমার হাসান হুসাইন, চলো চলো, তোমার নানার খবর পাওয়া গেছে। মা ফাতেমা দুইটা সন্তানকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন পাহাড়ের কাছে। যা দেখে নবী আমার সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সইতে পারি না। দেখেন আপনার মেয়ে আমি ফাতেমা আসছি, আপনার দুই দহিদ্র ইমাম হাসান হুসাইন আসছে, আপনাকে নানা নানা বলে ডাকে, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না, নবীজির কান্না আরো কেমনে বেড়ে যায়। আল্লাহু আকবার। এমন মুসলমান, এমন নবী পাইলাম, আমার আল্লাহ দরবার বলে, আল্লাহ আমার উম্মতকে মাফ না করা পর্যন্ত, জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত, আমার ফাতেমা আমাকে যতই ডাকুক, আমার হাসান হুসাইন আমাকে যতই ডাকুক, আমার আবু বকর আমাকে যতই ডাকুক, আমি রাসূল আজকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে বলে, আল্লাহ আমার উম্মতকে মাফ করছো কিনা বলো। আল্লাহু আকবার। নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না। মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান আর কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সইতে পারি না। নবী আমার কান্না বেড়েই যায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। মা ফাতেমা জালালি হয়ে গেলেন। এবার ডাকতে বলে, ওগো আমার আল্লাহ, আপনার প্রিয় বন্ধু আজকে সিজদায় পড়ে কাঁদতেছে, আপনার প্রিয় বন্ধুর কথা কি আপনি শুনবেন না? আপনি যদি না শুনেন, ওগো আমার আল্লাহ, আপনার উম্মত, আপনার বান্দা, আমার রাসূলের উম্মতের নাজাতের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আমি ফাতেমা কুরবানি মানত করে দিলাম। এই মানতটা যখন মা ফাতেমা করেছে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতকে নাজাত করে দিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, কেমন করে? বলে, আপনার ফাতেমা যখন ইমাম হাসান হুসাইনকে কুরবানি মানত করেছে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ফাতেমার মানতকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি নাজাত দেব ঠিকই, আপনি নবীকে যারা ভালোবাসবে, মা ফাতেমাকে যারা ভালোবাসবে, ইমাম হাসান হুসেনকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত উম্মতদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। এ বন্ধু, এমন নবী পাইলাম যে নবী উম্মত ছাড়া কিছুই বুঝতেন না, ফাতেমার দিকে তাকাইলেন না, ইমাম হাসান হুসাইনের দিকে তাকাইলেন না, আবু বকর উসমানের দিকে তাকাইলেন না, আলীর দিকে তাকাইলেন না, সাহাবীর দিকে তাকাইলেন না। উম্মত ছাড়া রাসূল আমার কিছুই বুঝবেন না। কঠিন কিয়ামতের ময়দানে আমার নবী উম্মত ছাড়া আর কিছুই কাউকে চিনবে না। আল্লাহু আকবার। এ বন্ধু শুনেন, ময়দানে হাসরে এমন অবস্থা হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ পাক হাসরে মাঠ কায়েম করে দিবে। আমার আল্লাহ পাক ওই দিন কারো কথা শুনবে না। মা ফাতেমা ওই দিন বিচারের জন্য চলে যাবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন মা ফাতেমা যাবে, যখন চলে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, হাসরবাসী তোমরা চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করবে। মা ফাতেমা যখন যাবে, আল্লাহ পাক গোটা হাসরবাসীকে ডাকতে বলবে, তোমরা চোখ বন্ধ করো, আমার নবীর মেয়ে, আমার প্রিয় বন্ধু রাহমাতাল লিল আলামিনের মেয়ে আসতেছে, তোমরা সবাই চোখ বন্ধ করে রাখো। আল্লাহু আকবার। সবাই ওদিন চোখ বন্ধ করবে। ফাতেমা যখন যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, মা ফাতেমা তোমার কি দরকার বলো। মা ফাতেমার হাতে থাকবে রক্ত মাখা জামা। হযরত আলীকে মসজিদের মধ্যে যারা শহীদ করেছিল, ইমাম হাসান হুসাইনকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল, সেই রক্ত মাখা জামা থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা। আল্লাহু আকবার।
দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ কি এমন অপরাধ করেছি যে কারণে আমার দুইটা সন্তানকে জহরে করে তুমি শহীদ করে দিয়েছো? কি এমন অপরাধ করেছিলাম? আমার জামাতা হযরত আলী আমার জামাইকে মসজিদের মধ্যে বেঈমান মুনাফিকরা শহীদ করেছে। সেই রক্ত মাখা জামা নিয়া আমি ফাতেমা আজকে বিচার চাই। আল্লাহ তুমি বিচার করো, আমি ফাতেমা বিচার চাই। আল্লাহু আকবার। এ বন্ধু শুনো রে, মা ফাতেমা যখন বিচার চাবে, আমার আল্লাহ বিচারের কাজ শুরু করে দিতে লাগবে। জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে আমার নবীর কাছে। আমার নবীজির কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুলসিরাতের কিনারে আপনি মাথা টুকরা টুকরা কাঁদেন, ওইদিকে আপনার ফাতেমা আপনার উম্মতকে জাহান্নামের দিকে ঢেলে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী দৌড়াইতে দৌড়াইতে মা ফাতেমার কাছে চলে গেলে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, দুনিয়া থেকে এটাই কথা ছিল। মা ফাতেমা ডাক দিয়ে বলবে, আব্বা জান কি হয়েছে, আপনি কি বলতে চান? আমার নবী ডাক দিয়ে বলবে, তুমি নাকি বিচার চাও, তোমার স্বামী হত্যা, তোমার সন্তান হত্যা। মা ফাতেমা ডাক দিয়ে বলে, হ্যাঁ বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আজকে যদি আমার আল্লাহ বিচারের কাজ শুরু করে, আমার সমস্ত উম্মত গুলি জাহান্নামে চলে যাবে। ফাতেমা রে, তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দিতে চাও? মা ফাতেমা বলবে, না, আমি জাহান্নামে দিতে চাই না। মা ফাতেমা সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা সিজদায় পড়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার বলার একটু ত্রুটি হয়েছিল, আমি বুঝতে পারি নাই। এই রক্ত মাখা জুব্বা, রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা, এটা আমি তুমি মাওলার দরবারে উসিলা করলাম। এই রক্ত মাখা জামা, এই বিষের পেয়ালার উসিলায় আমার আব্বার উম্মতদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন মা ফাতেমা আমার আল্লাহর দরবারে আর বিচার চাবে না, রক্ত মাখা জামার বিষের পেয়ালা উসিলা করবে উম্মতকে বাঁচানোর জন্য। আজকে যেই নবীর আহলে বায়াত, আমার নবীর বংশের মানুষ, আওলাদে রাসূলেরা সব সময় তারা চায় উম্মতকে বাঁচানোর জন্য। আর আমাদের দেশের বাতিল 72 ফিরকা, এরা চায় উম্মতকে জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য। সরে বলেন না কেন? বাতিল ফিরকা বলবে নবী প্রেমের দরকার নাই, আহলে বায়াত প্রেমের দরকার নাই। এরা হলো বাতিল, এরা হলো বাতিল। কথা বলে ঠিক কিনা? যারা বলবে পীর মুরিদ ওলি আল্লাহ দরকার না, এদেরকে ঝাঁটা পিটা করতে হবে। যারা বলেন না কেন? আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা বাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন স্বয়ং আমি পরওয়ারদিগারের হাতে হাত রেখেছি। সুবহানাল্লাহ। বায়াতের কথা আছে কিনা? যারা বলবে বায়াত পীর মুরিদ দরকার নাই, এরা বলবে কোরআন শরীফে আয়াত দেখাবে, মিন দুনিহি আউলিয়া। কোরআন শরীফে একটা আয়াত আছে, এই আয়াতটুক দেখা বলবে, এই যে আল্লাহ বলেছে, দেখাবে আপনাদেরকে, দেখাবে এই যে আল্লাহ বলেছে, দেখেন এই যে ওলিদের কাছে যাও, আল্লাহ নিষেধ করেছে। আসলেও আল্লাহ পাক এই আয়াত শরীফ বলেছে, তোমরা ওই সমস্ত ওলিদের কাছে যাও না। এখন ওলি শব্দের অর্থ কি বুঝতে হবে। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। কি? এই জোরে বলেন, কি? বন্ধু। এখন আল্লাহ পাকের বন্ধু আছে না? শয়তানের বন্ধু আছে না? আল্লাহর বন্ধু আছে, শয়তানের বন্ধু আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক কোন বন্ধুর কাছে যাওয়া নিষেধ করেছে এইটা তারা জানে না, কারণ পড়ছে কোরআন শরীফ, তাফসীর তো পড়ে না। এই যে দেখবেন বেড়া নদীর উপর এক তাফসীর কারক আছে, তাফসীরে বাসারি। এই তাফসীরে বাসারি কয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর আমি লিখব। তাফসীরে বাসারি বলেছে যে বায়াতের কথা কোরআন শরীফে কোথাও নাই। এই বেয়াদবে রাসূল বলেছে আমার রাসূলের সঙ্গে গুস্তাখি করেছে, লেখাপড়া নাই, স্টাডি নাই। সে বলেছে ওলির কাছে যাওয়ার কথা কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। কোন ওলির কথা বলেছে? আমার আল্লাহ বলেছে শয়তানের ওলি যারা, শয়তানের বন্ধু যারা, তাদের কাছে যাও না। আর আমার আল্লাহ বলেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য ও কোন সাদিকিন, সত্যবাদী ওলি যারা, তাদের কাছে তোমরা চলে যাও। আল্লাহ বলেছে আমার সেই সমস্ত বন্ধুদের কাছে যাও যাদের কথা আমি আল্লাহ বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার বন্ধু সকল, ওলি আল্লাহ সকল, তাদের ওসিলার কথা আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কাদের কাছে যাওয়ার কথা বলেছেন এটাও কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন। আর শয়তানের দল বলে, নাম দিয়েছে কি বাশারি, আহলে হাদিস। এই হারামজাদা কি কয় জানেন? কয় যে ওলিদের কাছে যাওয়ার কথা কোরআন শরীফে, পীর মুরিদি করার কথা কোরআন শরীফে কোথাও দলিল নাই।
চিন্তা করেছেন কোরআনের এক আয়াত দিয়ে অপব্যাখ্যা। আজকে সাধারণ মানুষ কোরআন দেখলে তো কাবু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর আমার মতো এরকম পাগড়ি বাইতে যদি হুজুর বসে মনে করে এটাই বড় হুজুর, বলেন না? এরকম যদি পোশাক আদি পরে মনে করবেন এটাই বড় হুজুর। হুজুরের মধ্যে কি আছে মানুষ আর এখন দেখে না। মিডিয়াতে ওয়াজ আছে, টিভিতে বসে বসে পাশালা রাইবো আর ওয়াজ করেও মানুষ করে এটাই বড় হুজুর, কথা বলে না কেন? এরা কোরআন শরীফের রিসার্চ নাই, কোরআন শরীফের গবেষণা নাই, শুধু পড়ে আর বাংলা তর্জমা করে। একটা আয়াতের তাফসির করতে গেলে 20টা তাফসিরের কিতাব ঘাটতে হয়। 20টা তাফসিরের কিতাবের মধ্যে কতগুলো ইমাম এই আয়াতের মত দিয়েছেন। তাফসির কিভাবে করতে হবে, তাফসিরের বিষয়গুলো, বস্তুগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে তাফসির করতে গেলে পরে 17টা বিষয় জ্ঞান লাগে। কয়টা? 17টা বিষয় জ্ঞান লাগে, কিন্তু আমরা 2টা কেন অর্জন করি না? আমরা বড় মুফাসসির হয়ে গেছি। আর বলি অলির কাছে যাওয়ার কথা কোথাও নাই। দেখেন দেখেন, দেখাবে কোরআন শরীফ, দেখাবে কোথাও নাই। তুমি কেমনে পাইবা? আব্দুল ওয়াহাব নজরুলের চশমা পরে রাসূল প্রেমের আয়াত খুঁজে পাওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? রাসূল প্রেমের আয়াত খুঁজে পাইতে হলে বেলালের চশমা চোখে লাগাইতে হবে। অলি শব্দ অর্থ হলো বন্ধু। আল্লাহ বলেছেন যে তোমরা ওই সমস্ত অলিদের কাছে যাবে না যারা শয়তানের বন্ধু, শয়তানের অলি। ওই সমস্ত বন্ধুদের কাছে তোমরা যাবে না যারা তোমাদেরকে দুনিয়ামুখী করে রাখবে, যারা তোমাদেরকে আমি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখবে, তাদের কাছে যাইবা না। যারা যারা আমি আল্লাহ থেকে তোমাদেরকে আহ্বান করে, আমি আল্লাহর পথকে যারা দেখায়। আল্লাহ বলেছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলেছেন ওই সমস্ত পথে তোমরা চলো যে পথে আমার বন্ধু সকল চলে গেছে। আমরাও বলি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ওই সমস্ত পথে আমাদেরকে নেন যে পথে আপনার বন্ধু সকল চলে গেছে। এখন আল্লাহ তা কোন বন্ধুর কথা বললেন? আল্লাহ 4 শ্রেণীর লোকের কথা বলেছেন। কয় শ্রেণী? যারা বলেন কয় শ্রেণী? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। আমার আল্লাহ 4 শ্রেণীর লোকের কথা বলেছে। কয় শ্রেণী? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, শহীদগণ আর সলিহিন অর্থ ওলি আল্লাহ, মুমিন বান্দা সকল। এই 4 শ্রেণীর লোকের কথা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এরা বলতেছে না কারো কাছে যাওয়ার দরকার নেই। এরা হলো শায়েখ মানে, কিন্তু পীর মানে না। যে লাউ সেই কদু, সরে কি বলে আপনাদের? যে লাউ সেই কদু বলে না? ভাইজান, আজকে আমাদেরকে, মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে কোরআন দেখায়া, হাদিস দেখায়া দেখায়া আমাদেরকে বিভ্রান্ত পথে নেওয়া হচ্ছে। আমরা সাধারণ মানুষ কোন দিক যাব? আমরা পড়ে গেছি ফাটাবাসের মাঝখানে, কথা বলে ঠিক কিনা? এজন্য খুব সাবধান থাকবেন, রাসূল প্রেম অন্তরে রাখবেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, পাশাপাশি কোরআন হাদিসের যারা ভালো গবেষণা করে, যারা ওলিদের পথ থেকে দূরে সরাই রাখে তাদের কাছে যাবেন না। যারা ওলিদের পথে, আল্লাহ পাকের পথে, রাসূলের প্রেমের পথে, নবীর আহলে বায়াতের প্রেমের পথে যারা ডাকবে তাদের সঙ্গে যাবেন। এটা তো নিজের বিবেকের কাছে নাড়া দিলে বুঝতে পারবেন যে নবীর আহলে বায়াত ছাড়া ময়দানে হাসরে আমাদের কার সাফায়াত করার মতো কেউ নাই, কথা বলে ঠিক কিনা? পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়ায়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়ায়া, ইমাম হাসান হুসাইন রাবে ওই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা। এই যে শোনেন, আমাদের দেশে আজকে সাধারণ মানুষ, কিছু মুরব্বী মানুষ, অনেকে কোরআন শরীফ, হাদিস শরীফ জানে না। তো এদেরকে আমাদের বাংলাদেশের কিছু তবলিগের ভাইরা এদেরকে আহ্বান করে। কিছু তবলিগের ভাইরা ঈমানকে নষ্ট করতেছে, আর কিছু তাবলিগের ভাইরা তারা আল্লাহর দিকে ডাকতেছে। তাবলিগ মানে দাওয়াত পৌঁছানো, দ্বীনের দাওয়াত পৌঁছানো। আপনাদেরকে একটু বুঝায় বলি, তাবলিগ হলো তালিম। আমরা যে মসজিদের মধ্যে যারা মাসালা শিখি, সূরা ফাতিহা পারি না, সুন্দর করে শিখি। সিজদায় গেলে কি তাসবিহ পড়তে হবে, রুকুতে গেলে কিভাবে তাসবিহ পড়তে হবে, জুম্মার নামাজের নিয়ত, জানাজা নামাজের নিয়ত, দোয়া কুনুত, দোয়া মাসুরা, এগুলো যে আমরা শিখি এটাকে বলে তালিম। এটাকে কি বলে? তালিম। আর ইহুদি যারা অন্য ধর্মাবলম্বী এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছানোর নাম হলো তাবলিগ। তালিম আর তাবলিগ এক নয়। তাবলিগ হলো দাওয়াত পৌঁছানো, তালিম হলো মাসলা মাসাইল শিখা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশের কিছু ভাইরা আছে, তারা তাবলিগের কথা বলে মুসলমানদের কাছে তারা দাওয়াত পৌঁছানোর জন্য আসে।
দেখবেন এরা আসার পরে দেখবেন আপনাদেরকে ডাক দিনে ভালো মন্দ আগে জোগাড় করবে, রান্না করে। দেখবেন মসজিদে মসজিদে রান্না করে, গোস্ত রান্না করে, পোলাও রান্না করে, সুন্দর করে রান্না করে এলাকার মেম্বার সাহেবরা আগে দাওয়াত দেয়। কারণ এলাকার মেম্বারে হাত করলে সবাই চলে আসবে। মেম্বারে দাওয়াত দেওয়া যাবে, সুন্দর করে সালাম দিবে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব বলে আপনারা কারা? বলে আমরা সেই ঢাকা থেকে, টুঙ্গি থেকে, আমরা সেই ইয়া থেকে আমরা আসছি, ইস্তেমা থেকে, আমরা তাবলিগের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে হ্যাঁ ঠিক আছে, এই এলাকায় কি? বলে যে আমরা আপনাদের মসজিদে একটু থাকতে চাই, তো আমরা একটা দিন যদি আমাদেরকে একটু রাখতেন, তো আজকে বিকালে আমরা রান্নাবাড়ি করবো, আপনাকে দাওয়াত। মেম্বার সাহেব তো সেই খুশি, ভালো মন্দ রান্না। এবার রান্নাও করছে প্রথম দিনে, গোস্ত পোলাও সেই রকম রান্না করার পরে মেম্বার সাহেব গেছে বিকালবেলা আসর নামাজের পরে, ভাব মতন মেম্বার সাহেবরে খাওয়াইছে। খাওয়ানোর পরে মেম্বার সাহেবকে বলা হয়, মেম্বার সাহেব আমরা তো আপনাদের মসজিদে আরো 3-4 দিন থাকতেছে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই যে গোস্ত খাইছে। মেম্বার সাহেব তো না করতে পারে না, কথা কন না কেন? এখন মেম্বার সাহেব 3 দিন কেন, 10 দিন আপনি থাকেন। এইবার যখন 3-4 দিন থাকার ব্যবস্থা করে দেয়, ধীরে ধীরে এরা বলবে ফরজ নামাজ ইমাম সাহেবরে তারা আগে হাত করবে। হাত করার পরে বলবে ফরজ নামাজের পরে দোয়া নাই, বেদাত। কথা কি বুঝছেন নি? এরপরে বলবে জানাজা নামাজি দোয়া, আর কোন দোয়ার দরকার নেই, এগুলো বেদাত। এখন মানুষ, সাধারণ মানুষ মনে করতেছে এটা টুপিওয়ালা জুব্বাওয়ালা গাড্ডি নিয়ে আইছে, আর এরা বলছে এটাই তো সঠিক। এরপরে দেখবেন তারপরে বলবে যে আপনারা এই যে মিলাদ কিয়াম করেন, এগুলোও বেদাত। দেখবেন যে তাদের কাছে বেদাত ছাড়া আর কোনো বক্তব্য নাই, শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। এইভাবে তারা কিছু মানুষকে তারা ঈমান হারা করতেছে। কিছু এরকম তাবলিগের ভাইরা, সবাই না কিন্তু, আবার কিছু তাবলিগের ভাইরা তারা ইহুদিদের কাছে, অন্য ধর্মাবলম্বীর কাছে তারা দাওয়াত পৌঁছাইতেছে, মানুষের মাসাইল শিখেছে, আল্লাহর দিকে ডাকতেছে। এরা কারা? এরা হলো ওলি আল্লাহ সকল। বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, জিনার এক তরবারি, জিনার এক তাকবীরের কারণে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলে ঠিক কি না? উনি করেছেন দিনের তাবলীগ। দিনের তাবলীগ কে করেছেন? শাহ কারামত আলী জানপুর রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, খাজা ইনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহি, ওলি আল্লাহ সকল, খাজা ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, ওলি আল্লাহদের কারণে এই জমিনে বাবা শাহ মকদুম শাহাদুল্লাহ শাহজাদপুরের জমিনে যারা আসছে, এদের কারণে আমরা তাবলীগ করে ইসলাম প্রচার করে সত্য ইসলাম আমাদেরকে বুঝিয়েছে। কথা বলে ঠিক কি না? এরা করেছে তাবলীগ। শাহ কারামত আলী জানপুর রহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন ওলি ছিলেন। উনি যখন রংপুরে আসলেন, প্রথমে আসলেন বরিশাল দক্ষিণবঙ্গে। উনি ভারত থেকে, জনপুর থেকে উনি নিজের পকেটে টাকা খরচ করে টুপি বানাইলেন, জুব্বা বানাইলেন। মুসলমানদের কাছে, অন্য ধর্মাবলম্বীদের কাছে যা দাওয়াত দেয় সবাই দূর দূরকে তাড়ায় দেয়। তো বরিশাল থেকে তিনি কি করলেন? কলা গাছ চেনেন না? কলা গাছ, কলা গাছ দিয়ে তিনি নৌকা বানাইলেন, ভেওয়া বানাইলেন। তখন বর্ষার সময় উনি কলা গাছ দিয়ে ভেওয়া বানায় ঘুরে 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 ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। বরিশাল এলাকার মানুষ যখন, ওই দেশের কিছু জালিম বাদশা ছিল, অন্য ধর্মের হিন্দু কিছু বাদশা ছিল, শাহ কারামত আলী জনপুরকে থাকতে দিলেন। উনি চলে আসলেন রংপুরের জমিনে। রংপুরের জমিনে আসার পরে নিজের পকেটে টাকা খরচ করে জুব্বা বানায়, টুপি বানায়, মানুষকে টুপি পরিয়েছে। উনাকে বলা হয় টুপির জনক। সুবহানাল্লাহ বলবেন না? টুপির জনক বলা হয়। বাংলাদেশে প্রথম টুপি এনেছে শাহ কারামত আলী জনপুরি। এরপর ধীরে ধীরে পাকিস্তান থেকে এই বাংলাদেশে জুব্বা টুপি এগুলো আসছে। প্রথম যিনি টুপি আনলেন এই বাংলার জমিনে, তিনি হলেন শাহ কারামত আলী জনপুরি। এটা আপনারা মনে রাখবেন, যিনি রংপুরের জমিনে প্রাণ কেন্দ্রে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস আমাদের জানা দরকার আছে কিনা? এই লোক যখন রংপুরের জমিনে আসলেন, রংপুরে একটা বাদশা ছিল, জালিম বাদশা, মুসলমানের কথা শুনতেই পারত না। যখন ফকির বেশে শাহ কারামত আলী গেলেন, যাওয়ার পরে এবার তিনি আজান দিলেন, নামাজ পড়বেন। এবার রাজার কাছে খবর চলে গেছে, এক ফকির ব্যক্তি আসছে, এখানে আজান দিয়েছে, নামাজ পড়তেছে। রাজা তো খেপে গেছে, আমার এলাকার মধ্যে ফকির কি, তাড়াতাড়ি করে ফকির খেদা। শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন। রাজা তাকে মেসেজ দিয়ে পাঠিয়েছে, পেয়াদা পাঠিয়েছে, ধরে নিয়ে আসো। ডাক দিয়ে বলতেছে, ফকির আমার এলাকার মধ্যে ইসলাম ধর্মের কোনো কথা চলবে না। বলতেছে না, এই জমিন তোমার নামে লেখা না, এই জমিনটা আমার মাওলার জমিন, জমিনটা আমার আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথাটাই হবে। ওই বাদশা ডাক দিয়ে বলে, কারামত আলী জনপুরি, এ ফকির ব্যক্তি শুনো,
আমরা তো মূর্তি পূজা করি, তুমি যদি ইসলামের কথা বলো এটা ঠিক হবে না, তোমার ধর্মটা বাতিল। শাহ রাহমাত আলী জনপি ডাকতে বলে না, আমার ইসলাম ধর্মটাই সঠিক, আর তোমরা যে মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, এটা হলো বাতিল ধর্ম। বলতেছে কেমন করে? বলতেছে হ্যাঁ, এটা যে বাতিল ধর্ম এটা আমি বলবো না, তোমরা যে মাটির মূর্তির পূজা করো ওই মাটির মূর্তি বলে দিবে কোন ধর্ম সঠিক। আল্লাহু আকবার বলবেন না? মাটির মূর্তি বলে দিবে কোন ধর্ম সঠিক। রাজা বলে মাটির মূর্তি বলে দিবে মানে? যে মাটির মূর্তি আমরা মারে পূজা করি, কোনদিন কথা কইল না, আর মাটির মূর্তি বলে দিবে কোন ধর্ম সঠিক। ঠিক আছে, কখন বলবে? যে সবাইকে অ্যালাউন্স করেন, কাল সকাল 10টার সময় আপনাদের বড় মন্দির যেখানে, সেখানে সবাইকে আসতে বলে। এবার অ্যালাউন্স করে দিচ্ছে, গোটা রংপুর জমিন এলাকা দিয়ে অ্যালাউন্স হয়ে গেছে। তখন সবাই আসছে, সকাল 10টা বেজে গেছে, রাজাও আসছে, ডাকতে বলছে ফকির, যদি মাটির মূর্তি কথা না বলে, এই যে তরবারি দেখেছো তো, তোমার ঘাট থেকে মাথা কিন্তু আলাদা করে ফেলবো। শাহ রাহমাত আলী জনপি বলতেছে ঠিক আছে, এখানে দাঁড়া। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? আছে কিনা? হ্যাঁ, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে মুর্শিদ ডাইকা নিবে তারে ভবে, ডাইকা নিবে তারে, দূর করিয়া দিবে তাহার ভবের যত জ্বালা। বলেন দূর করিয়া দিবে তাহার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার মাওলা পাকের খেলা। মারহাবা। আমাবাসা রাতের মুর্শিদ দেখায় চাঁদের আলো, তালের ডঙ্গা দিয়া কত নদী পারি দিল, ওভাবে নদী পারি দিল। আল্লাহু আকবার। শাহ রাহমাত আলী জনপি বলতেছে ঠিক আছে, সবাই কি আসছে? এবার রাজা বলতেছে ঠিক আছে, ব্রাহ্মণদেরকে ডাক দাও। সবাইকে ডাক দেওয়া হলো, সবাই তো খেপে গেছে। তখন ব্রাহ্মণরা খুব মারাত্মক অবস্থা, অন্য ধর্মের কথা শুনতেই পারতো না। এখনকার ব্রাহ্মণ তো সম্মান করে, ইজ্জত করে, মুসলমানদের অনেক সম্মান করে। আমার এলাকায় যে কজন ব্রাহ্মণ আছে তারা খুব ইজ্জত করে, সম্মান করে, যদিও তাদের ধর্ম তারা পালন করে। কিন্তু আগের ব্রাহ্মণগুলো খুব কঠোর অবস্থানে ছিল, কারণ ধর্মের যাজক তারা। দেখবেন এখনো কিছু ব্রাহ্মণ আছে, ওদেরও অন্য স্বজাতির কথা শুনলে তারা নিচু মনে করে, মানে ওদেরটাই শ্রেষ্ঠ, আর যারা আছে ওদের পরে সূত্রধর অন্য অন্য যারা জাতি আছে তারা নিকৃষ্ট তাদের কাছে। তাদের ছেলেদের সাথে অন্য কোনো জাতির মেয়ের বিয়ে হয় না, তারা তাদের সবাইকে নিচু মনে করে। আর আমাদের মুসলমানের মধ্যে তা না, খান মন্ডল শেখ যাই থাকুক না কেন, পছন্দ হইলে বিয়ে দিয়ে দাও। কথা বলেন না কেন? ইসলাম ধর্ম কারোর জন্য জুলুম করে দেওয়া হয় নাই। শাহ রাহমাত আলী বলতেছেন যে ঠিক আছে, সবাইকে আসছে। ব্রাহ্মণেরা তো খেপে গেছে, বলছে ফকির আজকে যদি নাই দেখাইতে পারো রে ফকির, খবর আজকে তোমার খারাপ আছে। শাহ রাহমাত আলী জনপি তিনি চক্ষুটা বন্ধ করে দিলেন, আমার মওলার সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। আমার মওলার দরবারে শাহ রাহমাত আলী জনপুরি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি রাহমাত আলী জনপুরি, আমার মধ্যে কোনো কিছু নাই, আমি মুসাফির মানুষ, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য এই বাংলার জমিনে, রংপুরের জমিনে আমি আসছি। আমার জবান দিয়ে বের হয়ে গেছে মাটির মূর্তি কথা বলবে। আল্লাহ আমার মধ্যে কিছু নাই, তুমি ঈসা রুহুল্লাহকে ক্ষমতা দান করেছো, আমার নবীর উম্মতের মধ্যে বড় বড় আব্দুল কাদের জিলানীকে ক্ষমতা দান করেছো। আমি রাহমাত আলী, আমার মধ্যে তেমন আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। আল্লাহ তোমার ধর্ম প্রচারের জন্য আসছে। আল্লাহু আকবার। তুমি আল্লাহ এই মাটির মূর্তিকে কথা বলাইবা। চক্ষুটা খুলে সাদত আঙ্গুলটা মাটির মূর্তির দিকে ইশারা করলেন। শাহ রাহমাত আলী জনপুরি বলতেছেন, এই মাটির মূর্তি তুই বলে দে, ইসলাম ধর্ম সঠিক নাকি অন্য ধর্ম সঠিক। মাটির মূর্তির সাদত আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে মাটির মূর্তি ডাক দিয়ে বলে, ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা। মাটির মূর্তি বলে দেয়, হে রাজা, এতদিন যা করেছো সব বাদ দিয়ে দাও, ইসলাম ধর্ম সঠিক ধর্ম। এটা কিন্তু বানানো গল্প নয়,
রংপুরের জমিনে এখন আপনারা শুনে আসবেন এলাকার মানুষের কাছে, লক্ষ লক্ষ বিধর্মীরা ওই মাটির মূর্তির কথা বলা দেখে শুধু হিন্দু ধর্মের মানুষই না, তাদের ব্রাহ্মণ ঠাকুর যারা সঙ্গে সঙ্গে শাহ কেরামত আলীকে বলল, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, ইসলাম ধর্মই সঠিক। এতদিন যে মাটির মূর্তির কথাও আমরা ইবাদত করেছি, তাকে আমরা সেজদা দিয়েছি, সে আমাদের কিছুই করতে পারে নাই, সে নিজেই বলেছে ইসলাম ধর্ম সঠিক, আমরা অন্য ধর্মে থাকতে চাই না। যখন লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলাম ধর্মের মধ্যে শাহ কেরামত আলী জনপুরের হাতে বায়াত গ্রহণ করলেন। WW100 কিতাবের মধ্যে আসছে, 1 নয় 2 নয় 1 কোটিরও বেশি মানুষ ওই সময় তারা ইসলাম ধর্মের মধ্যে জায়গা করে নিয়েছে। আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পেয়েছি। ফুরফুরা আবি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের জন্য ইসলাম প্রচার করেছে। শাহ মকদুম রহমাতুল্লাহ আলাইহি ওনার দুইজন শাহদোলা এই যে করতা নদী শাহজাদপুরে, ওনারা যখন আসছেন বাবা, ওনাদেরকে কত অত্যাচার করা হয়েছিল, এরপরেও শাহ মকদুম কত অত্যাচার করেছিল আমি দেখে আসছি রাজশাহী জমিনে। ওনাকে ওখানে পশু বলি করতে দেয় নাই, যুদ্ধ হয়েছিল ওখানে, এক হিন্দু রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল, ইসলামের জয় হয়েছিল। শাহ মকদুম রহমাতুল্লাহ বলেছিল আমার সঙ্গে একটা কুমির আছে, এই কুমিরেরও মাজার হবে। আল্লাহু আকবার। শাহ কেরামত আলী জনপুরি ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি, আমার এনায়েতপুর, আমার দাদু হুজুর কেবলা, এই যে এনায়েতপুর আপনাদের পাশে শাহজাদপুরে পরে এনায়েতপুরে, সেখানে খাজা এনায়েতপুরে শুয়ে আছে। উনার কারণে 1 নয় 2 নয় উপমহাদেশের জমিনে 153টা খানকা দরবার হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল, প্যারাডাইস পাড়া, এনায়েতপুর, বিভিন্ন জায়গায় এরকম দরবার হয়েছে। আল্লাহর ওলিদের কারণে আমরা সঠিক ইসলাম পেয়েছি। কথা বলে ঠিক কিনা? তুমি মুন্সি 2 দিন ফটকা ফকির আইসা মাঠ গরম করতেছো না, যার কারণে তুমি সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। হ্যাঁ, আসল মোল্লা কারা? ওরে মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাও মোল্লা, কোন শরিয়ায় জারি রে, সাদ গায়ার পাটনায়া মোল্লা রে। মোল্লা পরের বাড়ি খাইতে খাইতে পেটটাই উটের বুড়ির মতো। ও কেমনে বুঝবো ওলি আল্লাহ শান? কথা বলে ঠিক না? ওলি আল্লাহ শান বুঝতে হলে ওলি আল্লাহ দরবারে যাইতে হবে। মোল্লা ওই মসজিদের মেম্বারে বৈশা বৈশা ফতোয়াবাজি করো, কিতাব তো একটা তোমার ঘরে নাই, কিতাব কেনবে কিনবে? 6000 টাকা বেতন পায় কি কিতাব কিনা যায়? কিতাবের দাম অনেক, একটা কিতাব কিনতে গেলে পরেই তো 30, 35, 40,000 টাকা লাগে তাফসীরের কিতাব। 6000 টাকা বেতন পায় বউরে শাড়ি কিনবা না 3 পিস কিনবা, সেটাই তো টেনশন। জোরে বলেন না কেন? কিতাব কখন পড়বা? ফতোয়াবাজি তো করো। এই জন্য আপনাদেরকে বলি, সব সময় আল্লাহ রাসূল তার আহলে বায়াতের মহব্বত করবেন, সঠিক ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করবেন। যারা আল্লাহ পাকের দিকে, রাসূলের দিকে ডাকে, নবীর আহলে বায়াতের দিকে ডাকে, আল্লাহর প্রেম যাদের অন্তরে পয়দা হবে, তাদের কাছে বসবেন, তারাই হলো ওলি আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, দুনিয়ার জিন্দেগানে বর্তমান ফিতনার যুগ, কিছু কথা বললাম, না বললে হয় না। কারণ ফিতনার যুগে যদি একটা আমলকে আপনি ধরতে পারেন, একটা সুন্নাহকে আপনি যদি ধরতে পারেন, 70টা শহীদের মর্যাদা আপনার আমল নামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। এই জন্য রাসূলকে মহব্বত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসুন দাঁড়া নবীকে সালাম জানাই, ইয়া নবী